পুরী থেকে ফেরার পথে ধৌলি এক্সপ্রেসে রিজার্ভেশন পাওয়া যায়নি। অগত্যা জেনারেল বগিতেই উঠতে হল অয়নকে। ভিড় বাট্টা কমলে রাত প্রায় 2টোর দিকে সে একটু সিটে গা এলিয়েছিল। হঠাৎ অয়নের প্রচণ্ড জলতেষ্টা পেল। বোতল খালি। সে ভাবল বাথরুমের কাছের বেসিন থেকে জল ভরে নেবে। জেনারেল বগির বাথরুমের যা অবস্থা হয়, জঘন্য গন্ধ। কিন্তু উপায় নেই। অয়ন টলতে টলতে বাথরুমের দিকে গেল। ট্রেনের ওই অংশে আলো খুব কম। করিডোরের বাতিটা দপ দপ করছে। 2টো বাথরুমের মধ্যে একটার দরজা খোলা, কিন্তু অসম্ভব নোংরা। অন্য বাথরুমটার দরজার মাথায় লাল আলো জ্বলছে, মানে ভেতরে কেউ আছে, অকিউপেড। অয়ন দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। ট্রেনের চাকার ঝিকঝিক আওয়াজের মধ্যেও সে কান পাতল। বাথরুমের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসছে। কেউ যেন গুনগুন করে গান গাইছে। একটা বাচ্চা মেয়ের গলা। সুরটা খুব করুণ, কান্নার মতো। ঘুম পাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো। অয়নের গাটা কেমন শিউরে উঠল। এত রাতে এই জঘন্য বাথরুমে কোনো বাচ্চা মেয়ে গান গাইছে? সে হাত ঘড়িতে সময় দেখল। রাত 2:15। মিনিট 10 কেটে গেল। গান থামছে না, দরজাও খুলছে না। অয়ন এবার বিরক্ত হয়ে দরজায় টোকা দিল। ও ভাই, আর কতক্ষণ লাগবে? বেরোন। গানটা থামল, কিন্তু কোনো উত্তর এল না। অয়ন আবার ধাক্কা দিল। কে আছেন ভেতরে? শরীর খারাপ হলো নাকি? হঠাৎ দরজার ওপরের ইন্ডিকেটরটা লাল থেকে সবুজ হয়ে গেল, ভ্যাকেন্ট। অর্থাৎ ছিটকিনিটা ভেতর থেকে কেউ খুলে দিল। অয়ন সরে দাঁড়াল, যাতে ভেতরের লোকটা বেরোতে পারে। কিন্তু আশ্চর্য, দরজাটা খুলল না। কেউ বেরিয়েও এল না। অয়ন নিজেই স্লাইডিং দরজাটা টান দিয়ে খুলল। বাথরুমটা সম্পূর্ণ ফাঁকা। ভেতরের মেঝেটা শুকনো। কেউ যে একটু আগে এখানে ছিল, তার কোনো চিহ্নই নেই। তাহলে ছিটকিনিটা খুলকে? আর ওই গানের আওয়াজ? অয়ন ভাবল, হয়তো তার মনের ভুল। সে ভেতরে ঢুকে বোতলে জল ভরতে গেল। ট্যাপটা খুলতেই জলের বদলে একটা ফিসফিসানি শব্দ বেরোল পাইপ থেকে। আর তারপরই ট্যাপ দিয়ে জলের সাথে বেরিয়ে এল একগুচ্ছ লম্বা কালো চুল। চুলগুলো জ্যান্ত সাপের মতো কুণ্ডলি পাকিয়ে বেসিনের নালীপথটা বন্ধ করে দিল। অয়ন ছিটকে সরে আসতে চাইল, কিন্তু হঠাৎ বাথরুমের দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। বাইরে থেকে ছিটকিনি লাগানোর শব্দ হল। খট। অয়ন এখন বাথরুমে আটকা। সে দরজায় পাগলের মতো ধাক্কা দিতে লাগল। বাঁচাও! কে আজ? দরজা খোলো! ঠিক তখনই অয়নের কানের কাছে, ঠিক তার ঘাড়ের ওপর কারোর ঠান্ডা নিঃশ্বাস পড়ল। সেই বাচ্চা মেয়েটার গলা আবার শোনা গেল, এবার আর গান নয়, খিলখিল হাসি। মাসি পিসি আসবে না? তুমি বরং আমার সাথে থেকে যাও। অয়ন দেখল, বেসিনের ট্যাপ দিয়ে এখন আর জল পড়ছে না, গলগল করে বেরোচ্ছে ঘন কালো রক্ত। আর সেই রক্তে ভেসে যাচ্ছে বাথরুমের মেঝে। মেঝের কোণ থেকে একটা কালো ছায়া ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে। অয়ন ভয়ে চিৎকার করে জ্ঞান হারাল। পরে স্টেশনে সাফাইকর্মীরা বাথরুম পরিষ্কার করতে এসে অয়নকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। অয়নের জ্ঞান ফেরার পর সে যখন বাথরুমের কথা বলল, ট্রেনের যাত্রীরা তাকে পাগল ভাবল। কিন্তু একজন সাফাইকর্মী তাকে আড়ালে ডেকে বলল, বাবু, ওই বাথরুমটা তো ভেতর থেকে খারাপ। ওটার ছিটকিনিই নেই, সব ভেঙে গেছে। আপনি ওটা ভেতর থেকে লাগালেন কি করে? আর বাইরে থেকেও বা কে লাগাবে? অয়ন আজও জানে না সেই রাতে দরজাটা কে লাগিয়েছিল। তবে বাড়ি ফেরার পর থেকে সে আর বাথরুমে একা যেতে পারে না। ট্যাপ খুললেই তার মনে হয়, জলের বদলে বুঝি আবার সেই কালো চুল বেরিয়ে আসবে।